মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বেড়িবাঁধ সুপারমার্কেট সংলগ্ন চ্যাঙ্গারগুনা এলাকায় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ সকাল ৯টায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন হাটিপাড়া ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ সাকিল মিয়া, মোহাম্মদ সিদ্দিক খলিফা, মোহাম্মদ নিজাম খা, মোহাম্মদ আলিবুদ্দিন মাস্টার, মোহাম্মদ আব্দুল রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ইসলাম আসলাম, মোহাম্মদ নাজিমুদ্দিন সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন সাইফুল ইসলাম, মোস্তাক হোসেন খান মন্টু, মোহাম্মদ ফারুক ও ফরিদ হোসেন জাল জালিয়াতির মাধ্যমে অবৈধ কাগজপত্র তৈরি করে অন্যের রেজিস্ট্রিকৃত দোকান দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে সিআর মামলা নং ৬৭৩/২৫ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কয়েকজনের জন্য এরা আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগ থাকতেও এরা এই দখল করে খাইছে এবং আমি একা না, এরকম প্রায় ৬০-৭০ জন লোক দখলবিহীন আছে, এদেরকে আশ পেরে দেয় না। আমি এই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন এবং আপনাদের কাছে সাংবাদিক ভাইয়েরা যারা আছে আমার, তাদের কাছে আমি হাজারবার অনুরোধ করতেছি, এত সুষ্ঠু তদন্ত করে যার যার জমি তার থেকে তাকে বুঝাই দেওয়া হোক, এই আশা এই প্রত্যাশা। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা নাকি অনেক কষ্ট করে শুধু করে জায়গা জমি বিক্রি করে দোকান রাখছে, তাদের কেউ দখল আসতে দেয় নাই। আজকে আমরা যে মানববন্ধনে দাঁড়িয়েছি চ্যাঙ্গারগুনা ভদ্রকান্তা সোনাবাজার যে বেড়িবাঁধের যে সংলগ্ন এলাকায়, এখানে আমার এই জমি আছে, এখানে আমার দোকান আছে। এই দোকানগুলো ভূমিদস্যুরা দখল করে নেয় এবং চাঁদাবাজি করে আমার কাছে টাকা চায়। এদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, এদের সঠিক বিচার চাই আমি দেশবাসীর কাছে এবং জনগণের কাছে, আপনাদের সবার কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমি এদের সঠিক বিচার চাচ্ছি। চাপে ফেলাইয়া আমার জায়গা আমার ভাই এরা আওয়ামী লীগের দিয়ে ভয় ভীতি দেখাইয়ে আমার এই জায়গা তারা নিয়ে গেছে। এই জায়গায় চলাকালীন একটা জায়গা খরিদ করি, মানে পূর্বে যে সমিতি ছিল লাল মিয়া সমিতি ছিল, আলিপুর সেক্রেটারি ছিল, তাদের কাছে আমি খরিদ করি 1% এবং এর সাথে 3% আমার আত্মীয় আছে। খরিদ করার পরে খরিদটা করা হয়েছে 11/11/2009, আজ থেকে 19 বছর আগে খরিদ করেছি। এর মধ্যে এছাড়া এলাকাবাসী অভিযোগ করেন অভিযুক্তরা ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ বিপ্লব হোসেনের ছবি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন বিপ্লব হোসেন একজন সৎ ও জনপ্রিয় জনপ্রতিনিধি, যিনি সবসময় এলাকাবাসীর পাশে থাকেন। তার বিরুদ্ধে অপপ্রচারকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ বিষয়ে বিপ্লব হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রমাণ করতে না পারলে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। আর যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে এলাকাবাসী যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। স্থানীয়রা আরও জানান, এ চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সাংবাদিক ভাইয়েরা, আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার কথা হইলাম, এই ভূমিদস্যুরা আমার ছবি ব্যবহার করে আমার মানহানি বা হয়রানিমূলক, মানে এই আমার ব্যাপারে আমার মানহানি যে করছে ওরা, এগুলার আমি সর্বোচ্চ শাস্তি চাই। এটা আইনের সহায়তা আমি নিব। আমার এই ছবি ব্যবহার করে ব্যানারে আমার নাম টাম কিছু দেয় নাই, আর আমি এটার সাথে জড়িত না। আমার যে মানহানি করছে এটার আমি সর্বোচ্চ শাস্তি চাই। আমি এটা আইনে যাবো, আর কি আইনে যাব। আমি এটার বিষয়টা আইনে যাই দেখবো আছি। মেম্বার হিসাবে আমি পরপর 2 টার্মের 2 বারের মেম্বার, আমি তাদের সাথে আছি। এই যারা জমি পায় নাই তাদের সাথে আছি, এটা আইনের ভাবেই আছি। তারা যেন জমিটা পায় এইটারও জোর দাবি জানাচ্ছি। কিন্তু বিশেষ করে আমার সাথে যেটা হয়েছে, আমার ছবি ব্যবহার করে এটার আপনার অফিসটা দেখবেন, আমি এটা আইনের পদক্ষেপ নিব।